বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে গত ১.৫ মাসে ৫টি লঘু ও নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে দেশের উপকূল সহ বিস্তীর্ণ অংশে বৃষ্টি বেড়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল ৪ দিন হলো। এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামী ২ দিন বিরতি দিয়ে দেশে আবার বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময় উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা ২ থেকে ৩ দিন আবারও বৃষ্টি বাড়তে পারে। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সংবাদ মাধ্যমে বলেন, ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টি কম থাকতে পারে। তারপর বৃষ্টি বেড়ে যেতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির মতো অবস্থা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। এটি লঘুচাপে পরিণত হবে কিনা তা আগামীকাল বা পরশুর মধ্যে নিশ্চিত হওয়া যাবে। এদিকে খুলনা বাগেরহাটে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে। উজানে ভারতের গঙ্গা অববাহিকায় বৃষ্টি বেড়েছে। ওই বৃষ্টির পানি গঙ্গা ও পদ্মা অববাহিকায় পানি বাড়িয়ে দিয়েছে। আগামী ২ দিন ওই দুই নদীর অববাহিকার পানি ১ থেকে ২ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ওই পানি বিপদসীমার উপরে যাবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগে নদ নদীর পানি ধারাবাহিকভাবে কম আসতে পারে। অপরদিকে আগামী ৪ দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপদসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ নদীর ১১৬টি পয়েন্টের মধ্যে ২৪টিতে পানি বাড়ছে এবং বাকিগুলোতে কমছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী বৃষ্টি কমে যাওয়ায় সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগামী বুধবার সারা দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী ২ দিনের মধ্যে বৃষ্টি বেড়ে যাওয়ার পর তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।